যদি একটু অনুধাবন করার পরে 5 মিনিট সময় দিয়ে হলো আমরা এই 10টা আয়াত পড়বো ইনশাআল্লাহ বাসায় গিয়ে সবাই। সূরা মুমিনুন 1 থেকে 10 আয়াত, এটা গেল। এরপরে তারা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 10টা গুণ অর্জন করতে পারলেই আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা যে সে জান্নাতি, সে জান্নাতের ওয়ারিস, উত্তরাধিকার সূত্র, আদম আলাইহিস সালামের সূত্র থেকে সে জান্নাত পাবে এবং সেই জান্নাতে অধিবাসী হতে হলে আমাদেরকে 10টা গুণ অবশ্যই অর্জন করতে হবে। সেই 10টা গুণ আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনোদিন আলোচনা হবে, আর বাসায় গিয়ে সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবো এটা সম্পর্কে জ্ঞান অর্জন করেন। আমানু ওয়া আমিলু সলিহাত, অবশ্যই আমরা ভালো কাজ করব, ভালো কাজের বিভিন্ন, এটা সকলেরই ধারণা আছে। আমিলু সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হক, অবশ্যই হকের পথে দাওয়াত দিব সেটা, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবো, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করব, এটা গেল। এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, এই সবর দেওয়ার ক্ষেত্রে আমাদের সবাই সবসময় ধৈর্য ধরতে হবে। সবসময় বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক প্রশ্ন উঠবে যে এই টাকা দিয়ে কী করছে, কী এমন প্রোগ্রাম করছে, বিভিন্ন রকমের প্রশ্ন আসবে, বিভিন্ন বাধা আসবে। এবং সবসময় আমাদের সকলকে প্রস্তুত থাকা লাগবে যে এই সকল বাধাগুলি আমাদের প্রিয়জনের কাছ থেকেই আসবে, সর্বপ্রথম ধরে রাখা লাগবে। আমরা যে আজকে একসাথে একসাথে হয়েছি, একদিন এমনই হতে পারে যে আমি সালাহুলকে জিজ্ঞাসা করলাম যে তুমি এই টাকার কী করেছো, আমরা 1000 টাকা দিয়েছি, 800 টাকার খাবার বিতরণ হচ্ছে, আর 200 টাকা কোথায়। সেম প্রশ্নটাই প্রস্তুত থাকা লাগবে, প্রিয়জনের কাছ থেকে প্রশ্নটা আসবে। আমরা তো চিন্তা করি যে দূরের কেউ প্রশ্ন করবো, ওগুলি বেল দিব না, কাছের মানুষ থেকে প্রশ্নগুলি আসবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকা হবে এই প্রশ্নগুলি থেকে। তো এই 4টা গুণ আমরা যদি অর্জন করতে পারি পরিপূর্ণরূপে, তাহলে অবশ্যই আমরা সফলকাম হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আসরের পরিপূর্ণ অর্থ বুঝে, তর্জমা বুঝে, এই সম্পর্কে আমল করে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফলতা লাভ করার তৌফিক দান করুন। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া হুয়া হুসনুল মাআব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।